আল্লাহ পাক বলেন দ্বিতীয় হলো এমন কিছু যুবক সমাজে রয়েছে, যেই যুবক যৌবনের পাগলামি করে না, যৌবন কালটারে নিয়ন্ত্রণ করে। যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার ওয়াজ মাহফিলে দেখা যায়, যৌবনে তার বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি দেখা যায়, যৌবনে উলামায়ে কেরামকে শ্রদ্ধা করতে পাওয়া যায়। যৌবনে যে যুবক পাগলামি করে না, বন্ধুদের সাথে পাগলামি করার সুযোগ ছিল, অন্যের বাড়ি ডাব চুরি করার সুযোগ ছিল, অন্যের সাথে গুনার দিকে যাওয়ার সুযোগ তার ছিল, যৌবনের চাহিদা হলো গুনাহ করা। এরপরও এমন কিছু যুবক জমিনে রয়েছে রে, যেই যুবকগুলি তার যৌবনকে কন্ট্রোল করে। ওই যুবক যখন আমার কদমে সেজদা দেয়, ওই সেজদার দিকে তাকাইলে আমি আল্লাহর এই জমিনের প্রতি মায়া লেগে যায়। জাননি যখনই জমিনের মধ্যে গজব নামে, এই গজব নামে মার গুনার কারণে, বাবার গুনার কারণে, শিশু বাচ্চাটার কোনো অপরাধ নাই, এই শিশু বাচ্চাটার কোনো গুনাহ নাই, অথচ এই গজবের কারণে, গজবের ভিতরে বাপ মা যেমন পড়ে, শিশু বাচ্চাটাও পড়ে যায়, অথচ সে নিষ্পাপ, তার আমলনামা এখনো খোলাই হয় নাই। শিশু বাচ্চাগুলি যখন শিশুকালে বাপ মা তারে আল্লাহর পরিচয় শেখায়, যখন বাবা নামাজে দাঁড়ায়, মা যখন নামাজে দাঁড়ায়, ঘরে নামাজে পড়লে পরে এটাই লাভ, শিশু বাচ্চাটাও মার সাথে নামাজে দাঁড়ায় যায়, বাবার সাথে বাচ্চাটাও নামাজে দাঁড়ায় যায়। মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়, বাবা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়, মার সাথে নামাজে দাঁড়ায় যায়, অথচ এই বাচ্চাটার আমলনামা এখনো খোলা হয় নাই, তার নামাজের সওয়াব লেখার কোনো বিষয়বস্তু এখনো আল্লাহ বানায় নেই। এই বাচ্চারা যখন মার সাথে রুকুতে যায়, সাজদায় যায়, মাঝে মাঝে মার টুটির দিকে তাকায় দেখে মার টুট নড়ে, মা তাসবিহ পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতাদু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, উম্মতের দল এমন একটি সূক্ষ্ম কথা আল্লাহর নবী বলেন,